আমি ভূতের রাজা বলছি, ভূতের রাজ্যে আপনাকে স্বাগতম। আজকে আপনাদের সাথে যে গল্পটা শেয়ার করব সেটি আমাদের একজন শ্রোতা পাঠিয়েছেন। আমাদের ইমেইল অ্যাড্রেসে ওনার বাস্তব ঘটনা অবলম্বনে এই গল্পটি আমরা তুলে ধরছি আপনাদের কাছে। চলুন গল্পটা শুনি। সবকিছু শুরু হয়েছিল খুব ছোট ছোট অস্বাভাবিক ঘটনা দিয়ে। অর্জুন আশেপাশে থাকলেই অদ্ভুতভাবে ইলেকট্রনিক জিনিসপত্র নষ্ট হয়ে যেত। আমার ল্যাপটপ 2 বার সারাতে দিতে হয়েছে। একবার ফ্রিজও হঠাৎ নষ্ট হয়ে গেল। তখন তাড়াহুড়ো করে সব খাবার বাবা মায়ের বাসায় নিয়ে যেতে হয়েছিল যেন পচে না যায়। অর্জুন তখন পাশে ছিল, সাহায্যও করেছিল। একদিনও কিছু প্লাগ করতে গিয়ে আমার বাসার সার্কিট ব্রেকার ট্রিপ করিয়ে দেয়। পরে আমি একই প্লাগ ব্যবহার করে দেখি, কিছুই হয় না। অর্জুনের আরেকটা অদ্ভুত ক্ষমতা ছিল তার শ্রবণ শক্তি, অবিশ্বাস্য রকম তীক্ষ্ণ। আমি দেয়ালের ওপাশে খুব আস্তে কিছু বললেও সে হুবহু বলে দিতে পারত। আমি নিজেই কয়েকবার পরীক্ষা করেছি। যত আস্তে বলা যায় তত আস্তে বলেছি, তবুও সে ঠিক শুনেছে। এরপর শুরু হয় আরও অস্বস্তিকর ব্যাপারগুলো। কয়েকবার আয়নায় তার প্রতিচ্ছবি দেখেছি, কিন্তু সেটা যেন ঠিক তার সাথে মেলেনি। কখনো একটু দেরিতে নড়ছে, কখনো মুখে অদ্ভুত বিকৃত হাসি, যা অর্জুনের মুখে ছিল না। আবার অনেক সময় চোখের কোণ দিয়ে দেখতাম সে আমার দিকে তাকিয়ে আছে, একটা অস্বাভাবিক ঠান্ডা দৃষ্টিতে। কিন্তু সরাসরি তাকাতেই দেখি সে স্বাভাবিকভাবেই অন্যদিকে মুখ করে আছে। তখন এসবকে আমি নিজের মনের ভুল ভেবেই উড়িয়ে দিয়েছিলাম। কিন্তু গত সপ্তাহে সব কিছু বদলে যায়। সেদিন আমি হঠাৎ অর্জুনের বাসায় গিয়েছিলাম। ওর কিছু কাজের কাগজ আমার বাসায় পড়েছিল, সেটা ফেরত দিতে। আগে ফোন করিনি, ভাবলাম একটু গিয়েই দিয়ে আসব। ওর বাড়ির সামনে দাঁড়াতেই অদ্ভুত একটা অনুভূতি হলো। সবকিছু আগের মতোই, সাদা পরিষ্কার বাড়ি, ভাঙা টব, 3টা ধুলো জমা সিঁড়ি। তবুও কিছু যেন আলাদা লাগছিল। দরজায় নক করলাম, কোনো উত্তর নেই। আবার করলাম, তবুও না। হ্যান্ডেল ঘোরাতেই দরজা খুলে গেল। আমার বুক কেঁপে উঠল। অর্জুন কখনো দরজা আনলক রেখে যায় না। আমি ভেতরে ঢুকলাম। বাড়িটা অস্বাভাবিকভাবে নিস্তব্ধ, কোনো শব্দ নেই, না টিভি, না রান্না, না কোনো চলাফেরা। আমি উপরের সব ঘর খুঁজে দেখলাম, সব ঠিকঠাক, কিছুই এলোমেলো নয়। নিচে নেমে বুঝলাম একটা জায়গা আমি দেখিনি। রান্নাঘরের দরজাটা বন্ধ ছিল, পুরনো কাঠের দরজা, কালো গোল হ্যান্ডেল। ভেতর থেকে কোনো শব্দ আসছে না, কিন্তু আমার ভেতরে ভয় ধীরে ধীরে জমাট বাঁধছিল। ঠিক তখনই একটা শব্দ, কেউ যেন বমি করছে। আবার মনে হলো বিড়াল হেরবল তুলছে। আমি দরজা খুললাম। ভেতরে ঢুকে দেখি রান্নাঘরের সব জানালার ব্লাইন্ড নামানো। একমাত্র আলো আসছে নিচের দিক থেকে। তখনই বুঝলাম এটা বেসমেন্টের দরজা। হলদেটে আলো নিচ থেকে উঠছে, আর সেই ভয়ঙ্কর শব্দটা এবার স্পষ্ট শোনা যাচ্ছে। ভেজা, কাঁপানো, ঘৃণ্য একটা শব্দ, যেন কেউ বড় বড় কিছু বমি করছে। তারপর একটা কণ্ঠস্বর, কর্কশ, ভাঙা, শ্বাসকষ্টে ভরা। ওই হারামজাদারা, আমি চাই তারা জ্বলে যাক। আমি জমে গেলাম। ওটা মানুষের মতো শোনাচ্ছিল। আমার মনে হচ্ছিল আমি পালাই, কিন্তু একই সঙ্গে একটা অদ্ভুত টান আমাকে নিচের দিকে টেনে নিচ্ছিল। আমি সিঁড়ির মাথায় দাঁড়িয়ে নিচে তাকালাম। অন্ধকার। কংক্রিটের মেঝেতে হঠাৎ একটা হাত, লম্বা, নখওয়ালা, পচা রঙের, কালো সবুজ। সারা গায়ে পিচ্ছিল কিছু লেগে আছে। ওটা মেঝে আঁচড়াতে আঁচড়াতে সামনে আসছিল। আমি বুঝলাম ওটা উঠতে চেষ্টা করছে। আমার শরীর জমে গিয়েছিল, নিঃশ্বাস নিতে পারছিলাম না। আমি দৌড় দিলাম। জীবনে এত জোরে কখনো দৌড়াইনি।
1 সপ্তাহ হয়ে গেছে। অর্জুন আমাকে মেসেজ করেছিল আমি বের হওয়ার 1 ঘন্টা পর। হেই, হোয়াটস আপ? আই থিংক আই লেফট সাম পেপারস অ্যাট ইয়োর প্লেস। যেন কিছুই হয়নি। আমি কোনো উত্তর দিইনি। সে ফোন করেছে বারবার। আমি ব্লক করে দিয়েছি। সে কয়েকবার আমার বাসায়ও এসেছে। আমি দরজা খুলিনি। সব পর্দা টেনে রেখেছি। কিন্তু একটা জিনিস আমি ভুলতে পারছি না। সেই বেসমেন্টে সেই ভয়ঙ্কর কণ্ঠস্বরের ভেতরে আমি অর্জুনের কণ্ঠ শুনেছিলাম। একই স্বর, একই ভঙ্গি, একই মানুষ। তাহলে আমার বন্ধু অর্জুন আসলে কে? আর আমি যাকে বাইরে দেখছি সে কি সত্যিই মানুষ? আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আপনার সাথে ঘটে যাওয়া কোনো ভৌতিক ঘটনা আমাদের সাথে শেয়ার করুন। আমরা আপনার গল্পটি আমাদের চ্যানেলে তুলে ধরব। আশা করি আপনারা আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।